যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের সাথে প্রতারণা করে, এদের ক্ষমাটা আটকে যায়। এরা কখনোই ক্ষমা পায় না। কারণ হচ্ছে সব গুনাহ মাফ হবে। আপনি আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর সাথে অনেক অবাধ্য হয়েছেন, আপনি নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে আপনি মাপ পাবেন। কিন্তু আপনি যখন একজনকে কষ্ট দিয়েছেন, প্রতারণা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, এই ক্ষমাটা আটকে যায়। এটা আল্লাহর কাছে যায় না। আল্লাহ তাআলা এই ক্ষমাটা গ্রহণ করেন না। এই ক্ষমাটা আল্লাহ তাআলা তখনই গ্রহণ করেন যখন হচ্ছে যে বান্দাকে কষ্ট দেওয়া হয়েছে, যে বান্দার সাথে প্রতারণা করা হয়েছে, তার কাছে মাপ নিয়ে আসে। তারপর আল্লাহ তাআলার কাছে এই ক্ষমাটা, অর্থাৎ এই ক্ষমাটা তা আল্লাহর কাছে পৌঁছায়, তার আগে কখনোই পৌঁছায় না। এজন্য একজন মানুষকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, এই ক্ষমাটা কখনোই মাপ হবে না। সমস্ত গুনাহ মাপ হবে। আপনি যা কিছু করছেন সবকিছুই মাপ হবে, কিন্তু এইটা কখনোই মাপ হবে না। সবসময় এটা সবচাইতে মনে রাখতে হবে, কারণ এদের ক্ষমাটা আটকে যায়। বিশ্বাসঘাতকতা করে বেঈমানেরা কখনোই ক্ষমা পায় না। যারা মানুষের সাথে বেয়াদবি করে এরা কোনোদিনও ক্ষমা পায় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বুঝটা দান করুক, যাতে আমরা কোনো মানুষকে দুঃখ না দিই, কষ্ট না দিই। কোনো মানুষকে একটু পরিমাণ কেন আমি করব বলেন? সামান্য একটা জীবনে আমি কেন মানুষকে ধোঁকা দিব? কেন আমি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করব? কেন আমি মানুষের জীবনটা শেষ করে ফেলবো ধোঁকার মধ্যে নিবজ্জিত করে? এই জন্য কখনোই কোনো মানুষকে কষ্ট দেওয়ার চিন্তা ভাবনাই করবেন না।